শীতের শেষ আর বসন্তের শুরু। এই সময়টা বড়ই অদ্ভুত আমাদের প্রত্যেকের কাছেই, বিশেষ করে বাঙালিদের কাছে। কারণ এই সময়টাতেই সরস্বতী পুজো আর ভ্যালেন্টাইন্স ডে একই সময়েই চলে আসে। এবারে যদিও একটু ডিফারেন্স হয়ে গিয়েছে কিছু দিনের, তবু এই সময়টা যৌবনের, ভালোবাসার একটা দারুণ সময়। এই সময়ই কত নতুন প্রেমের শুরু হয়, আবার এই সময়ই শুরু হতে হতেই কত প্রেম জন্মলগ্নেই শেষ হয়ে যায়। আজকে এমনই একটা মিষ্টি প্রেমের গল্প শোনাবো আপনাদের। এটা কোনো গল্প না, রিসেন্ট ভ্যালেন্টাইন্স ডের পরেরই একটা ঘটনা। সোশ্যাল মিডিয়ায় কনফেশনে এসে একটি ছেলে, যাকে আমরা চন্দ্রদা বলে চিনেছি, তার এই কিশোরকালের যৌবনের এক প্রেম, যেটা সে তাকে কখনো বলে উঠতে পারেনি, তার গল্পই শোনাবো। অনেক তো হলো বাবাইদার গল্প, আজ না হয় এক নতুন চন্দ্রদার গল্প শুনি, যেটা বাস্তব, যেটা কোনো সিনেমা না। চন্দ্রদা আর তার পাগলা ঝোড়া। এই চন্দ্রদা, যে তার নাম প্রকাশে অনিচ্ছুক, সে নামটাকে উজ্জ্ব রেখেই একটা কনফেশন সোশ্যাল মিডিয়ায় করে। যে চিঠিটাতে সে তার ভালোবাসার কনফেশন করেছে, সেটাকে আমি ডাইরেক্টলি তুললাম না, আমি তার সারাংশটাই আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করলাম। সে লিখছে, বাজারে যাওয়ার সময় তোমার বাড়ির দিকে আমি দেখতাম, তোমায় দেখতাম, তুমি বরাবরই খুবই গম্ভীর। তোমায় দেখতাম স্কুলে যেতে দুদিকে দুটো চুলে বেনি বেঁধে। হঠাৎ করে তোমায় দেখতে পেলাম চুল ছোট করে কেমন যেন সিরিয়াস হয়ে গিয়েছ। আবার তোমায় কখনো দেখেছি মাংস রান্না করে পাড়ার ওই রাস্তার কুকুরগুলোকে খাওয়াতে। একদিন তো আমার বাইক রাস্তায় থামিয়েই আমার বাইকে চেপে চলে গেলে এই পোষ্যদের দেখাশোনা করতে। মনটা বারবার চেয়েছে তোমাকে বলতে মনের কথাগুলো, কিন্তু সাহস করে উঠতে পারিনি। একদিন যখন সাহস করে উঠলাম যে হ্যাঁ, এবারে বলেই দেব, সেও এক সরস্বতী পুজোর দিনই, তখন দেখলাম তুমি তোমার বয়ফ্রেন্ডের সাথে হাসি হাসি মুখ করে ঘুরে বেড়াচ্ছ। এই প্রথমবারের জন্যে তোমায় হাসতে দেখেছিলাম, কেন জানি না অদ্ভুতভাবে ভালো লেগেছিল। সেদিনের পর থেকে নিজেকে সরিয়েই ফেলেছিলাম। 2 বছর পর যখন পুনে থেকে বাড়ি ফিরলাম, তোমার বাড়ির সামনে দিয়ে যেতে যেতে দেখলাম তুমি গাড়ি থেকে তোমার হাজব্যান্ডের হাত ধরে নিজের বাড়ির সামনে নামছো। দেখেই মনে হলো তুমি অন্তঃসত্ত্বা। জানতে পারলাম তোমার বিয়ে হয়ে গিয়েছে। তোমার হাজব্যান্ড তোমায় খুব যত্ন সহকারে তোমায় নামাচ্ছে। বিশ্বাস করো, একটু খারাপ লাগেনি, কিন্তু মনের মধ্যে এক অদ্ভুত আনন্দ, ভালো লাগা উপলব্ধি করেছিলাম। ভেবেছিলাম সত্যিই আমি হয়তো তোমায় এত ভালো রাখতে পারতাম না। একে নিম্ন মধ্যবিত্ত ঘরের ছেলে আমি, তোমার মতো মেয়ে আমার ঘরে মানায় না। তোমাকে দেখে সত্যিই মন থেকে খুব ভালো লাগলো। যে আসছে তার জন্য রইল অনেক শুভেচ্ছা, এবং সেও যেন তোমার মতো ব্যক্তিত্বপূর্ণ হয়। সেই সময় তুমি আমায় দেখতে পেয়ে জিজ্ঞেস করলে কেমন আছো, এই কথাটুকুই আমার জন্য যথেষ্ট ছিল। যাই হোক, ভালো থেকো আমার পাগলা ঝোড়া। এখানেই এ গল্পের শেষ হয়নি। সেই ছেলেটার কনফেশন যখন তার সেই পাগলা ঝোড়া দেখতে পায়, সে তার প্রোফাইল থেকেই কনফেশন আসে, নিজের নাম প্রকাশ করেই সেখানে লেখে, আমি যদি কনফেশনে না আসতাম চন্দ্রদা, তোমার এই লেখাটা আমি দেখতে পেতাম না। তুমি চন্দ্রদা একটুও পাল্টাওনি। হ্যাঁ, বন্ধুদের কাছ থেকে তোমার ব্যাপারে কিছু হিন্টস পেয়েছিলাম, কিন্তু তোমার দিক থেকে কোনো অ্যাপ্রোচ না দেখতে পেয়ে আমিও আর কথা বাড়াইনি। আজ এতদিন পর তোমার লেখাটা পড়ে ভালো লাগলো। একদিকে ভালোই হয়েছে, তোমার মতো একজন নরম মনের মানুষের কপালে এমন একটা মুখ ঝামটা দেওয়া মেয়ে আসেনি। এবারে তুমি একটা টুকটুকে মেয়ে দেখে বিয়ে করে নাও। ভালো থেকো চন্দ্রদা। আর এখানেই এই গল্পের পরিপূর্ণতা। কত ভালোবাসাই আছে, বলে উঠতে না পেরে তারা ফ্রাস্ট্রেশনে চলে যায়, তারা কোনো অসামাজিক কাজে লিপ্ত হয়ে যায়, অথবা নেশায় আসক্ত হয়ে যায়, নিজের জীবন নষ্ট করে ফেলে, অথবা সেই মেয়েটার জীবনটাই নষ্ট করে দেয়। সে অ্যাসিড ছুঁড়েই হোক বা তাকে শারীরিক নিগ্রহ করেই হোক। সেই দুনিয়ায় সেই সময়ে দাঁড়িয়ে আজকে এই ভালোবাসার গল্পটা সত্যিই ব্যতিক্রমী। দুজন দুজনের অনুভূতিগুলো জানার সত্ত্বেও একজন আরেকজনকে না পাওয়ার যন্ত্রণার থেকে ফ্রাস্ট্রেটেড হয়নি, বরঞ্চ দুজন দুজনের প্রতি সম্মান দেখিয়ে ব্যাপারটাকে মেনে নিয়েছে, এবং দুজনের মনেই একটা অদ্ভুত স্যাটিসফ্যাকশন যে না, দুজনই ভালো আছে। আজকের দুনিয়ায় দাঁড়িয়ে
এই ভালোবাসার কথা ভাবাও অকল্পনীয়। আমরা আজকে নিজের স্বার্থটুকু ছাড়া, নিজের ফ্রাস্ট্রেশন ছাড়া, যেখানে অন্য মানুষটার কথা, সামনের মানুষটার কথা ভুলে গিয়ে তাকে অসম্মান করি, তাকে নির্যাতন করি, রিজেকশন মানতে না পেরে তার উপরেই অত্যাচার করি, সেখানে দাঁড়িয়ে এই ভালোবাসা সবাইকে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয় যে পরিপূর্ণতাই ভালোবাসা না, পাওয়া মানেই ভালোবাসা না। অনেক ক্ষেত্রে না পাওয়ার মধ্যেই ভালোবাসার পরিপূর্ণতা আছে, সেখানেই ভালোবাসা সফল। জীবনে ভালোবাসা পেয়ে গেলেই তো স্যাটিসফ্যাকশন। জীবনে ভালোবাসার মানুষটাকে যারা পেয়েছে তারা তো লাকি, কিন্তু এদের মতো মানুষ যারা ভালোবাসাকে না পেয়েও, না বলতে পেরেও দুজন দুজনকে সম্মানের সাথে বিদায় দিতে পারে, দুজন দুজনের প্রতি সেই ভালোবাসা, সেই শ্রদ্ধা বজায় রাখতে পারে, এরা তো সাধারণ মানুষ না। এই ধরনের মানুষরা কখনো সাধারণ হতে পারে না। তো আজকের দুনিয়ায় দাঁড়িয়ে এই ভালোবাসার গল্প সত্যিই ব্যতিক্রমী। যাই হোক, ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানান। গল্পটা কেমন লাগলো অবশ্যই জানাবেন, কিন্তু ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন, আর অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, যাতে এরকম আরও অনেক গল্প আপনাদের শোনাতে পারি। পাশে থাকা বেল আইকনটাকে অবশ্যই প্রেস করে দিন, যাতে নতুন ভিডিওর নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যায়। আজকের মতো বিদায় নিচ্ছি। আগামী দিনে দেখা হবে আবার নতুন কোনো ভিডিও নিয়ে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। নমস্কার।